গাইস এখন তো হোলি চলে আসছে আর এই ধরনের ভিডিও আমার ইনস্টাগ্রামে প্রচুর আসে। ভাবলাম একটা ভিডিও বানাবো। হোলির ভিডিও শুট করতে গেলে তো ঘরের ভেতর হবে না, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম মায়ের বাড়িতে, কারণ আমার মায়ের বাড়ির ওইদিকে অনেকটাই জায়গা। কিভাবে কি করলাম তোমরা অবশ্যই কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবে। আর তোমরা জানো এখন তো হোলি প্রচুর বাকি, জন্য কোনো দোকানে আমি আবিরই খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ 4-5খানা দোকান থেকে ঘুরে একটা দোকান থেকে পেয়ে গেছি আমি আবির। আর ঢুকে দেখি এত বছর পর আমাদের রাস্তাটা ঠিক করা হচ্ছে। এইদিকে দেখো আমাদের কুল গাছে যারা উঠে কুল পাড়ছে, কিন্তু তোমরা বিশ্বাস করো এই কুলের এখনো কিচ্ছু হয়। এই কুলগুলো আরো বড় হয়, বাচ্চাদেরকে তো আর ধরে রাখা যায় না। আর এইদিকে পুচকেটা প্রীতমের কোলে আদর খাচ্ছিল, একটু ওদের দুজনের পেছনে লেগে নিলাম। এদিকে ঘরের ভেতরে এসে দেখি না শ্রাবন্তী রান্না বান্না করছে। আমি বাড়িতে আসলেই ওর একটাই বায়না, আমাকে কোলে নিতে হবে। তুমি বলো ও এত ভারী হয়ে গেছে আমি নিতে পারি? একটু আনন্দ মজা করে নিয়ে এরপর প্রীতম আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল কক ব্যাট খেলার জন্য। সত্যি কথা বলতে আমি কত বছর পর কক ব্যাটে হাত দিলাম। আমার কিন্তু কক ব্যাট বলো আর র্যাকেট বলো খেলতে খুবই ভালো লাগে। তারপর খেলাধুলা করে নিয়ে খিদে পেয়ে গেল, ওই জন্য মায়ের হাতে একটু ভাত খেয়ে নিলাম। আর এখানে আসলে তো গাইস আমি কি করতে এসেছি সেটাই ভুলে যাই, ওই জন্য খাওয়া দাওয়া সেরে নিয়েই আমি ঝপাঝপ করে রেডি হয়ে নিলাম। তো এই সাজে আমাকে কেমন লাগছে? আর জানো তো এখানে এসেই ফার্স্টে আমি লোকেশন খুঁজেছি কোথায় হোলির ভিডিওটা শুট করলে ভালো আসবে। আমরা সেই জায়গাটাই ফাইনালি যাচ্ছি। তো দেখো কত সুন্দর বাগান, এটা কিন্তু একটা দাদুর বাগান। এই বাগানে মনে হয় মাটি কুপিয়ে গেছে গাছ বসাবে বলে। যেহেতু খালি পায়ে এসছি আমার পায়ে প্রচুর লাগছে এই মাটি, যদি জুতোটা পরে আসতাম তাহলে খুবই ভালো হতো। আর এইদিকে দেখো আমার মা আমার মাথায় রংগুলোকে লাগিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমি কয়েকটা ভিডিও শর্ট নিয়ে নিলাম, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে কোন ভিডিও শর্ট গুলো আমি নিচ্ছি। আর এখানে কিন্তু খুবই হাসি মজা হয়েছে ভিডিওটা শুট করতে গিয়ে। আমি আর কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও। तेरी बहन का कौन है बे तू? कौन है बे तू? अबे तू है कहते तू क्या है बे? हमें तेरी बहन का। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এই অফ টাইমে আমি রং মেখে ভূত হয়েছি, পাড়ার লোকেরা দেখে হয়তো ভাবছে আমি পাগল পাগল হয়ে গেছি। তো কি করব বলো, তোমাদের ভালোবাসা এত পাচ্ছি, ভূত হওয়া তো কোনো বিষয়ই। আর এইদিকে এসে দেখি না আমাদের মিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম ও দিনকে দিন এত সাদা হয়ে যাচ্ছে, জন্য আমার গায়ে যত রং রয়েছে ওর গায়ে লাগিয়ে দিলাম। তারপরে নিজে স্নান করতে করতে দেখি না সন্ধ্যা হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে তারপরে মায়ের সাথে ঢুকে গেলাম গোয়াল ঘরে। এইদিকে দেখো এই সাদা ছাগলটা পাতা সবকিছু খায়, এমনকি চুলও খায়। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওতে ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি হোলির ভিডিওটা পোস্ট করবো। এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।